আমাদের প্লাগইনটি ইনস্টল করার পর প্রথমে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করে নিতে হবে। তাহলে এর ভিতরে থাকা পেজগুলো ফিচারগুলো ইউজ করা যাবে। চলুন আমরা লাইসেন্স অ্যাক্টিভেট করে নিই। এটা লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেলে গ্রিন সিগন্যাল দিলে পেজটা রিলোড নেবে, নিয়ে এখানে হচ্ছে আপনার সাইড বারে মেনু বারে হচ্ছে পেজগুলো দেখাবে। প্রথমে চলুন আমরা হচ্ছে এসএমএস সেটিংসটা ঠিক করে নিই। এসএমএস সেটিংস থেকে আপনার হচ্ছে চেকআউট পেজে ওটিপি পাঠানোর জন্য অথবা এসএমএস অটোমেশনের জন্য এসএমএস গেটওয়ে দিয়ে আপনাকে এপিআই কি ইউজার নেম দিয়ে হচ্ছে ফিল আপ করে নিতে হবে। আমরা বাংলাদেশে বহুল প্রচলিত এসএমএস গেটওয়েগুলো ইউজ করেছি। এখানে ইন্টিগ্রেট করা আছে গ্রিন ওয়েব, আলফা এসএমএস, ডায়না হোস্ট, মিম এসএমএস, বাল্ক এসএমএস বিডি, এসএমএস ইন বিডি অ্যান্ড বাল্ক এসএমএস ঢাকা। তারপরে ওটিপি চেকআউট পেজে ওটিপি ইনেবল করার জন্য চেকআউট ওটিপি নামে একটা ট্যাব আছে, যেখান থেকে আমরা এটা ইনেবল করে নিব। বাই ডিফল্ট এটা ডিজেবল মোডে থাকে। প্রথমে আমাদেরকে এটা ইনেবল করে নিতে হবে। ওটিপি এসএমএস মেসেজ বক্সে আপনার ওটিপি মেসেজটা এখানে লিখে দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই শুরুতে কোম্পানি নেম ইউজ করবেন এভাবে। এটা হচ্ছে আপনার ওটিপিটাকে স্পাম হিসেবে কনসিডার করবে না। চলুন দেখে নিই আমরা কিভাবে ওটিপিটা পাবো। এটা হচ্ছে চেকআউট পেজ। চেকআউট পেজে আমরা এখন ইনফরমেশন দিয়েছি। দেওয়ার পরে যখনই আমি প্লেস অর্ডার বাটনে ক্লিক করব, তখনই এরকম ওটিপি ফর্ম চলে আসবে এবং আপনার চেকআউট ফিল্ডে ফর্মে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সে ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোড এখানে দেওয়ার পরে ভেরিফাই হওয়ার পরে আপনার হচ্ছে চেকআউট ফর্মটা সাবমিট হবে। এখানে ওটিপি দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করার পর অর্ডারটি প্লেস হয়ে যাবে।